এখন দিদির জামা পরেছে, মেয়ে ছেড়েছে আমার টুকাই। তো দেখো ফ্রেন্ড, আমি আমার টিফিনটা নিয়ে চলে এসেছি। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আজকে সকালে এখনো দুটো ভাই বোনে খাইনি, ছাড়ো না ওকে, দেখেছো তো কি জ্বালাচ্ছে? এ দেখো, সবে ঘুম থেকে উঠেছে, ওকে জ্বালাচ্ছে। ও বিরক্ত হয়ে যাচ্ছে, ছেড়ে দাও ছেড়ে দাও, ছাড়ো ওকে। ও মা ও মা, ও আমার কাছে আসবে বলে এরকম করছে। দাঁড়া, এত জ্বালায় ওকে, এত চটকায়, ও বিরক্ত হয়ে যায় খুব। না বাবি, সবে তো ঘুম থেকে উঠেছে, বলো এত জ্বালালে হয়? খালি ওকে চটকে মোটকে একাকার করবে এত গরমে। আমার ছেলে চটকানো একদম পছন্দ করে। দেখো দেখো দেখো, ও তো লাগ, ছাড়ো ছাড়ো, দেখো কি হলো, কাঁদবে তো। আরে ঘাড়ে লাগবে। ও মা ও মা ও মা ও মা ও মা ও মা, লেগেছে লেগেছে, আমার লেগেছে লেগেছে। একটু দুধ খাবে এবার, এখনো খাইনি, তারপর ঘুম থেকে উঠেছে। তুমি খাও, ছাতুটা খেয়ে না, ছাতুটা খেয়ে না, গুটগাল হয়ে যাও। তো এই খাওয়াবো দুজনকে এখন। এখন আমিও চা খাইনি, দুজনকে খাইয়ে নি। চলো। তো আজকে আমার বর চিংড়ি মাছ এনে দিয়েছে। চিংড়ি মাছটা আমি বেছে নেবো। চিংড়ি মাছ বাঁচা ভীষণ ঝামেলা, সেই অনেকক্ষণ ধরে লাগে, টাইম বাঁচতে হয়, কিন্তু কিছু করার নেই, এখন বাঁচতেই হবে। ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর মেয়েটা আমার সাথে এসেছে। মেয়েটাকে বকেছি বলে তো আমি ওকে ডেকেই আনলাম। চিংড়ি মাছ দেখে একটু আনন্দ পেয়েছে। মা আমি বড় চিংড়ি মাছটা খাবো, বড় চিংড়ি মাছটা খাবো। আমি ঠিক আছে, তুই চিংড়ি মাছই খাবি। আচ্ছা, এখানে গ্রাম সাইডে অনেকে চিংড়ি মাছকে, মানে ছোটো ছোটো চিংড়ি মাছগুলোকে চামড়ে মাছ বলে, আমি জানতাম না। তো এখানে সবাই চামড়ে মাছ বলে, যেটা বড় মানে গলদা চিংড়ি হয় সেটাকে চিংড়ি মাছ বলে, আর এগুলোকে চামড়ে মাছ বলে। তো যাদের যেখানে যা যা বলে সেটা তাদের ব্যাপার। তো আমি এখানে ভালো করে ফুলগুলো কেটে নিচ্ছি, আর ভিতরে ময়লাগুলো পরিষ্কার করে নেবো। ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলোই টেনে টেনে বার করে করে পরিষ্কার করতে হয় ভালো করে। আর এই চিংড়ি মাছটা রান্না করব। তো আজকে আমার তাড়াতাড়ি তো আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, 11টা বাজে, রান্না কমপ্লিট। আজ রান্না হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, বা মেয়েকে খাওয়াতে বসেছি। মেয়ে মুড়ি খাবে, আর আমাকে বন্দুক দিয়ে এখন ওকে আমাকে মারছে। ওকে কে মারে তার নেই, ঠিক আবার আমাকে মারছে। ওকে মুড়িটা খাইতে টিফিনটা করবো। রান্না হয়ে গেছে, বড় কাজ মাথা দিয়ে চলে গেছে। রান্না না হলে লাগছে মানুষ। ওরকম করছো কেন? দেখেছো কিরকম অসভ্য মেয়ে। তাহলে তোমরা তোমাদের মায়েদের মারো, ওরা মারছে মাকে। দেখো, এতক্ষণ ভাইকে মারছিল, এত বাজে মেয়ে। না না, রাগ পায় না, খাও। ও আমার আন্টি, বুঝেছো? আচ্ছা আচ্ছা, না এবার আমি রেগে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, স্কুল থেকে ডিম দিয়েছে, যে ডিম। ও এখন, ও তুমি কি খেয়েছো বলে দাও? ও চিংড়ি মাছ খেয়েছে, চিংড়ি মাছ ভাজা খেয়েছে, আবার 3টে খেয়েছে, তাই তো? ভাই হা করে দেখছে, একটু মুড়ি কি আমাকে মাম্মাম দেবে? তো দেখো ফ্রেন্ড, আমি আমার টিফিনটা নিয়ে চলে এসেছি এখন। কালকে এই তরকারিগুলো বাসি ফ্রিজে ছিল, সেগুলোই গরম করে এনেছি। আর একটুখানি সামান্য একটুখানি ভাত এনেছি, নষ্ট হবে তরকারিগুলো, নিয়ে চলে এসেছি আজকে। আর এখানে টুকাইবাবু খেলছে বন্দুক নিয়ে। খেলছো বাপি, খেলছো? না আমি খেতে দেবে না, ওই জন্য ওকে বন্দুক দিয়ে বসিয়ে রেখেছি। তো চলো আমি খেয়ে নিই। দেখা যাচ্ছে, দেখেছিস? কালকে তরকারিতে বড়ি দিয়েছিলাম, বড়ি। আমি একটু বড়ি খাবো। তুই সব খাবি। মুখে ঘাটার জন্য খেতে অসুবিধা হচ্ছে এখানটায়। জল খা, জল খা। তো
তো আমিও টিফিন করে টিফিনে আজ একটু ভাত খেয়েছিলাম, তো সব খেয়ে ঠেয়ে তারপরে আমি ঘরটা মোছার জন্য চলে এসেছি। ঘরটা ভালো করে মুছে নেবো, কারণ ঘর মুছে তারপর এখানে আবার ফোমটা পাতবো, পেতে ভালো করে বিছনা করে ছেলেকে নিচে বসিয়ে মানে কাজ করব। তা স্নান টান করিয়ে নিচে বসিয়ে ওকে সাজাতে ফাজাতে তারপরে ওকে ওখানে বসিয়ে রেখে আমার বাইরে যেতে সুবিধা হবে, ওই জন্যে নিচটা আমি ভালো করে মুছে এখানে ফোমটা পেতে বিছনা করে রাখি। কারণ তো বললাম উপর দিয়ে এখন পাল্টি খেতে পারে, তো নিচে পড়ে যাওয়ার বেশি চান্স থাকে, ওই জন্যই আর কি আমি ভালো করে এখানে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘর ভালো করে সার্পে দিয়ে রোজের মুছতে হয়, নাইলে আবার অসুবিধা হয়, কারণ আমাদের ঘরে হেভি পোকামাকড় ঢোকে, আমাদের ঘরের পিছনটাতে জঙ্গল, ওই জন্যে। আর আমার ছেলে এখানে করেই যাচ্ছে। আর যাই হোক, আর ওখানে ভাই বোন দুজনে মিলে খেলছে খাটের উপর। আমি আমার মেয়েকে বললাম তুইও সামনেটা শুয়ে পড়, কারণ সামনেটায় আবার ঢিকবাজি খেতে পারে, ওই জন্য সামনেটা শুয়ে আছে ও। বাবু এখন দিদির জামা পরেছে, মেয়ে ছেড়েছে আমার টুকাইকে কেমন লাগছে বলে তো দেখি। টুকাই এখন দিদির জামা পরে মেয়ে ছেড়েছে। দাঁড়া এটা বসো। ও লে বাবালি, দুজনেই এক জামা পরেতে বাল্লা দে, তুই ছেড়ে দে ওকে। ও আমার তো ফ্রেন্ড এখন 6টা বাজতে যায়, আমরা সব ঘুম থেকে উঠে গেছি, আর ছেলেটা এখনও ওঠেনি, উঠবে। 6টা বাজতে যায়, কারণ আমরা ঘুমাই হলো 3:30 4টে বেজে যায়, ওই জন্য আমাদের উঠতে দেরি হয়ে যায়, 6টা বেজে যায়, 6টা 5:30 বেজে যায়, 6টা বাজে না, 6টা বাজতেই যায়। আর ছেলেটা এখন ঘুমাচ্ছে, মেয়েটা উঠে পড়েছে। আর আমি ওখানে জল গরম বসিয়ে এসেছি, ছেলে উঠে দুধ খাবে, জলটা শেষ হয়ে এসেছে। আর ইনি এখন দাঁড়িয়ে লজেন খাচ্ছে, ঘুম থেকে উঠেই লজেন, নাহলে কিছু না কিছু একটা চাই, তো এখন লজেন খাচ্ছে। এগুলো ভালো না, কেমিক্যাল লজেন, এই কেমিক্যাল লজেন খেয়েই আমার ছেলেটার পেটে ব্যথা হয়েছিল, ওই জন্য খুব একটা দিই না। জিভটা দেখো লাল হয়ে গেছে। আমি ওখানে গরম জলটা বসিয়ে এসেছি, আনতে যাব। আর ছাদ দিয়েও দেখো অনেক কেজেছি সব, তার জামা প্যান্ট, হ্যাঁ ছাদ দিয়ে সব জামা প্যান্ট নিয়ে এসেছি। তুমি চুপ করো, ছাদ দিয়ে সব জামা প্যান্ট নিয়ে চলে এসেছি। জামা প্যান্টগুলো এনে ওখানে রেখেছি, ওদেরকে নিয়ে যাই, কিন্তু আজকে আর নিয়ে যাবো না, 6টা বাজে, আর কি নিয়ে যাবো, সন্ধে হয়ে যাচ্ছে। আর এখন আর নিয়ে যাবো না, এখন 2 ভাই বোনকে খাওয়াবো, তারপরে আমি সন্ধে দেবো, এই করবো। আমার গালে এত এখনও ব্যথা করছে এই ঘাটার, আমি কথা বলতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। তো চলো, জলটা গরম হয়ে গেছে, জল গরমটা আগে নিয়ে আসি, তারপরে কথা বলছি। হ্যাঁ টুকাই বাবু দিদির লজেন খাবে বলে হাঁ তাকিয়ে আছে। তুমি খাবে না, কেমিক্যাল দেয়া, একদম খাবে না, হাঁচলেও আমি দিতে দেবো না। ও হাঁচি দিয়ে কেমিক্যাল লজেন খেয়ে পেটে ব্যথা করবে, পেটে ব্যথা করবে, একদম হবে না, দিবি না একদম। খেয়ে তাড়াতাড়ি খেয়ে নে, দেখাবি না, খাবে না। হ্যাঁ বাপি, ও ওকে দেখাচ্ছে, আর ও তো নেওয়ার জন্য ছটপট ছটপট করছে। দেখো না কতক্ষণে নেবে। না না, দিও না, দিও না, দিতে না বলেছি, দিও না, ও পক করে খেয়ে নেবে। খেও না বাপি, খেও না গো, পচা এটা, তোমার ভালো জিনিস দেবো, তুমি খেও না। দাও, দে তো, খেতে হবে না কাউকে, দে। তুই একবার ওকে দে, আমি ডাস্টবিনে ফেলে দেবো, দেখবি। দিয়ে ওকে বোকা দেখাচ্ছিস কেন? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। তো এবার রাত হয়ে গেছে, আর আমি চলে এসেছি। আমার ছেলেকে অনেক কষ্টে আজকে ঘুম পাড়িয়েছি, কিছুতেই সে ঘুমাবে না। কি করে ঘুমাবে, 6টা পর্যন্ত তো ঘুমিয়েছে বিকেলে সন্ধ্যেবেলায়, ওই জন্য আর কিছুতেই ঘুমাতে চাইছে না। আমি রুটি করতে আসতে পারছি না, 9টার বেশি হয়ে গেছে, আমি রুটি করতেই পারছি না। তো যাই হোক, অনেক কষ্টে একটু ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি রুটিটা করে নিচ্ছি। রুটি করতে শুধু রুটি করব, দুধটা অনেকটা আছে, দুধটা জাল দেবো, ব্যাস হয়ে যাবে, সবাই ওই দুধটা দিয়েই খাবে। আমার আর কিছু করতে ভালো লাগছে না, এত গরম লাগছে, তার মধ্যে রুটি করা, আমি তো খেতেই পাচ্ছি না, মুখে ঘা হয়েছে বলে মানে অসুবিধা হচ্ছে রুটি ফুটি খেতে। যাই হোক, এই দিয়েই আজকে চালাতে হবে, কিছু করার নেই। তো রুটিটা আমাদের রোজই করতে হয় বেশিরভাগই, কারণ আমার হাজব্যান্ড রুটি খায় রাত্রিরে, ভাত খুব একটা খায় না। যখন দুপুরে ভাত হয় না, কোনো কিছু পুজো টুজো থাকে, তখন আমরা রাত্রিরে ভাত খাই। আর আমি খাই জলডালা ভাত, মাঝে মাঝেই খাই। তো দেখো, আমি জলডালা ভাত খেতে ভালোবাসি,
আমার খুব ভালো লাগে, খালি ঠান্ডা লেগে যায় বলে খেতে চাই না। আর এখানে একজন উৎপাত করতেছে, যোগ্য বলেছি ভাই ঘুমাচ্ছে, ভাইয়ের কাছে বসে থাক, যদি ভাই উঠে যায় আমার ছেলে তো 5 মিনিটের ঘুম উঠে যাবে। তো এখানেও আমাকে জ্বালাচ্ছে, তো ব্যালন চাকিটা এখন নিয়েছে। আমি ঠিক আছে তুই যা বেলবি বেল। তো দেখো গ্যাস জ্বালানো লাইটারটা, তারপরে আরও কি সব বের করছে থেকে, ওই সব নিয়ে বেলবে। এই যে আবার সারাচি বের করেছে, যাই হোক এইগুলো দিয়ে বেলার চেষ্টা করছে, বেলছে। আমাকে আটা চেয়েছে, কিন্তু আটা দিলে মাখামাখি করবে এখন, ওই জন্য আমি দিইনি। আমার একটু ওখানে দুধটা জাল হচ্ছিলো বলে, কাজ করছিলাম বলে দিয়েছি। এবারে আমি নিয়ে নেবো, আমারও দেরি হয়ে যাবে নাহলে করতে করতে। রুটি করা হেভি ঝামেলা, আমার ভালো লাগে না রুটি করতে একদম। তোমাদের কার কার রুটি করতে ভালো লাগে না আমাকে কমেন্টে লিখে জানাও। মানে রুটি যে করাটা এত মানে বিরক্তিকর আছে কি বলবো, সব থেকে বিরক্তিকর, মাথা যেন বেশি হেডেক থাকে। ভাত করতে অত বিরক্তি লাগে না, রুটি করতে বেশি বিরক্তি লাগে। তো যাই হোক, রুটির দুধ দিয়ে আজকে ডিনারটা আমরা সবাই কমপ্লিট করব। ডিনার করতে করতে এখন দেরি আছে, রুটিটা করে নিয়ে ঘরে চলে যাব, মেয়েকে খাওয়ানোর জন্য আরও তাড়াতাড়ি করা। তো তাড়াতাড়ি না দেরি হয়ে গেছে, মেয়েকে আগে খাই দেবো, তারপরে আমরা খেয়ে ডিনারটা যে কমপ্লিট করব। আর আমি রুটি ভাজি যে, আমি একটা গ্যাসে অনেকে কি করে, সেই ছাঁকনি না মানে কি বলে ওটাকে, আমি ভুলে যাচ্ছি। যাই হোক রুটি ছাঁকে, আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যে দিয়ে এরকমভাবে ছাঁকি। আমার মায়ের মধ্যে ছাঁকে, আমি এর মধ্যে ছাঁকি, অত টাইম নেই। আবার ওইটাকে ওই দেখো ওই কোনায় আছে আমাদের পেরেকে টাঙানো, কিন্তু আমি নিই না। আর এমনি তো নোংরা হয়ে আছে, নিই না। আমি গ্যাসের মধ্যে ছেঁকে আমার অভ্যাস হয়ে গেছে, তাড়াতাড়ি হয় এরকম করে করলে। তো এরকম করে রুটিটা আমি তাড়াতাড়ি করে নেবো, হয়েই এসেছে, শুধু ছুটলেই হয়ে যাবে। আর এর মধ্যে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, শুনতে পেয়েছি আওয়াজ, আমাকে ছুটে যেতে হবে। আবার এগুলো সব ফেলে রেখেও যাওয়া যাবে না, পাঁপড় ভাজা হয়ে যাবে যদি না ছেঁকে যাই। মানে রুটিটা সেঁকলে পুরো পাঁপড় ভাজা হয়ে যাবে। তো আজকে এই রুটিটা দিয়ে দুধটা দিয়েই খাওয়াটা কমপ্লিট করব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো কেমন লাগছে তোমরা জানিও। আমার মেয়ে তো 14 বার বলে লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা। প্লিজ যারা দেখছো তাদেরকে অত্যন্তভাবে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগছে অবশ্যই তোমাদের মতামতটা একটু কমেন্ট করে জানিও।